হ্যালো ফ্রেন্ড, আজকে আমি দেখাবো তোমাদেরকে হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট, যেটা তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদে অবস্থিত। দেখো, এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার গেট। আমরা এখন ভিতর দিকে ঢুকছি। দেয়ালগুলো দেখো, কত বড় বড় উঁচু উঁচু দেয়াল। আর এটা দেখো কি সুন্দর তৈরি করেছে। এটা হচ্ছে তখন যে রাজা, এটা হচ্ছে গেট। দেখো গেট, এটা প্রবেশ গেট। গেটগুলো দেখেছি কি বড় দরজা, যাতে মানে তখনকার দিনে হাতি থাকতো, যাতে হাতি ভেতরে যাতে প্রবেশ করতে পারে, সেই সব হিসাব অনুযায়ী এরকম বড় বড় গেট করতো। দেখো, এখানে অনেক বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, তেলেগু, তামিল, কান্নাড় অনেক সিনেমা শুটিং হয়েছে। এবার এখনও পর্যন্ত শুটিং হয়। দেখো কী সুন্দরভাবে তৈরি করেছে। অনেক কিছু ভেঙে গেছে, তবে এখনও আছে। সরকার এখানে এটাকে ঠিকভাবে মেনটেনেন্স করছে। এখানে অনেক লোক আসে, ভিড় হয়। তোমরাও যদি সময় পাও কোনো দিন ঘুরতে এসো, দেখো এত সুন্দর জায়গা। এটা হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ শহরে, তেলেঙ্গানা যে রাজ্য, তার হায়দ্রাবাদ যে শহর, সেখানে এটা অবস্থিত। গোলকোন্ডা ফোর্ট, ভেতরটা দেখো কত সুন্দর। এটা অনেক উঁচু, অনেক অনেক বড় এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে। এবারে দেখো, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরের দিকে যাব। এটা অনেক উঁচুতে, মানে অনেকটা উঁচু। সেখানে একটা রাজার রুম আছে, সেখানে রাজা থাকতো। আর নিচে সব সেনা, তারপর সেনা, প্রজারা এবং কর্মচারীরা সব এভাবে থাকতো। অনেক কিছু ভেঙে গেছে, তো অনেক কিছু আছে দেখার জিনিস। তোমরা দেখলে বুঝতে। দেয়ালগুলো দেখো কত মোটা, পাথর দিয়ে তৈরি করেছে তখনকার দিনে। মানে কীভাবে এগুলোভাবে তৈরি করেছে, তোমার সিমেন্ট ছিল না, কীভাবে কী সব জিনিস দিয়ে তৈরি করেছে সেটা আমি ঠিক জানি না। তোমরা এলে দেখতে পাবে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এত মজবুত দেয়াল। দেখো কত সুন্দর দেখতে জায়গাটা, কত সুন্দর দেখো জায়গাটা। এখানে অনেক ভিড় হয়, সব আসে রবিবার করে। আর বাইরে থেকে টুরিস্টরাও আসে দেখতে। এবারে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠবো, সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। সিঁড়ির ধাপগুলো খুব বড় বড়, একটু পরে দেখতে পাবে। যারা আমার চ্যানেলটাকে দেখছো বা ভিডিওটা দেখছো চ্যানেলে, তাদেরকে বলছি যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে নতুন নতুন ভিডিও চ্যানেলে তোমরা সব দেখতে পাও। তারপর সব ফটো তুলছে চারিদিকে, সব সেলফি নিচ্ছে, কে ফটো তুলছে, কে ভিডিও করছে। মানে এত সুন্দর জায়গা, মানে না দেখলে বলে বোঝাতে পারবো না। ঐতিহাসিক জায়গা এটা। এখানে যে রাজা ছিল নিজাম,
তার তৈরি করা একটা জিনিস। এটা একটা কেল্লা দুর্গ, যেটাকে আমরা বাংলায় দুর্গ বলি। এটা দেখো উপর থেকে দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে সিঁড়ির ধাপ। এই সিঁড়ি বয়স্ক লোকেদের এই সিঁড়িতে উঠতে একটু কষ্ট হবে, ছোটো বাচ্চাদেরও কষ্ট হবে, কারণ অনেকটা উঁচুতে অনেকটা ধাপ পেরিয়ে পেরিয়ে উপরে উঠতে হবে। উপর থেকে দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে সিঁড়ির ধাপ, কত বড় বড় সিঁড়ির ধাপ। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি সিঁড়ির ধাপ পেরিয়ে। সিঁড়ির ধাপ চড়ে চড়ে উপরের দিকে উঠছি, দেখো কত উঁচুতে। বয়স্ক বা বাচ্চাদের চড়তে একটু খুব কষ্ট হবে। সিঁড়ির ধাপগুলো দেখে এত বড় বড়, মানে একটা দুটো স্টেপ ওঠার পর তুমি রেস্ট নিতে পারবে। কীরকমভাবে মা বুদ্ধি খাটে তখনকার দিনে তৈরি করেছে। উপরের দিকে উঠছি আস্তে আস্তে ধাপ দিয়ে। এখন অনেকটা উপরে উঠতে হবে। এই হয়ে এসেছে, আর কিছুটা উঠলেই হয়ে যাবে উপরটা। এই শেষ ধাপ, এবার উঠছি, একদম উপরে উঠে যাচ্ছি। দেখো সবাই উঠছে, একদম উপরে উঠছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে দেখতে পাই, তোমরা সব দেখতে পাবে। এটা একদম উপরে উঠে গেছে, একদম উপরে। এটা এই শেষ।